বন্ধুরা, নারকোল তেলের সাথে এই দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নিলেই অবাঞ্ছিত লোম চিরতরে দূর হবে, আর লোম কিন্তু গজাবেও না এবং স্কিন অনেক বেশি স্মুথ, সফট হবে, গ্লোয়িং হবে। তাহলে চলো দেখি কিভাবে অবাঞ্ছিত লোম চিরতরে আমরা দূর করতে পারবো। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, অবাঞ্ছিত লোম দেখতে ভীষণ বাজে লাগে আর স্কিনকে ভীষণ কালোও করে দেয়, আর স্কিনের সেই গ্লোটা থাকে না, স্কিনে সেই স্মুথ ভাবটা থাকে না, তার সাথে প্রচণ্ড ইরিটেটিংও হয়। তো আজকে আমি নারকোল তেলের সাথে দুটি জিনিস মিশিয়ে এই হেয়ার রিমুভ করতে পারবে এবং হেয়ার গ্রোথ কমিয়ে দেবে, স্কিনকে স্মুথ করে দেবে, সেরকমই একটা রেমেডি তোমাদের শেয়ার করব। আর তবে তার আগে যেটা হচ্ছে, যাদের দেখো খুব বেশি হেয়ার গ্রোথ আছে, অনেক সময় আমাদের এই আপার লিপসে, চিন এরিয়াতে কিংবা এই সমস্ত জায়গায় ফেসিয়াল হেয়ার হয়, ফোরহেডে হয়, তারপরে ধরো আইব্রোজ, অনেক সময় পার্লারে যাওয়া সম্ভব হয় না, টাইম হয় না, খরচ সাপেক্ষ। তার সাথে সাথে যেটা হচ্ছে, অনেকে থ্রেডিং করাতে চায় না, কারণ খুব পেনফুল হয়, প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয় এগুলো যখন হেয়ার রিমুভ করা হয় থ্রেডিং করে, তখন খুব পেনফুল হয়। তো আজকে এমন একটি উপায় তোমাদের শেয়ার করে দিচ্ছি, একদমই এটা পেনলেস আর খুব স্মুথলি, খুব ইজিলি, কমফোর্টেবলি হেয়ার রিমুভ করতে পারবে। ফেসিয়াল হেয়ার বলো, আন্ডার আর্মস হেয়ার, হাতে পায়ের লোম বলো, কিংবা বিকিনি হেয়ার্স, সমস্ত কিছু কিন্তু ইজিলি ক্লিন করতে পারবে। আর সেটার জন্য ব্যবহার করতে পারো আগারোর মাল্টি ট্রিমার ফর উমেন। আগারোর এই মাল্টি ট্রিমার ফর উমেনটা ভীষণ ভীষণ ইজিলি, কমফোর্টেবলি বাড়িতেই হেয়ার রিমুভ কিন্তু করতে পারবে। চলো দেখিয়ে দিই আগে এটা কিভাবে ইউজ করবে। তো বন্ধুরা, অবাঞ্ছিত লোম দূর করার জন্য তোমরা ব্যবহার করতে পারো আগারো রিচার্জেবল 3-in-1 মাল্টি ট্রিমার ফর উমেন। এটা ভীষণ ভালো ট্রিমার হচ্ছে, এটা ফুল বডির হেয়ার রিমুভ করতে পারবে তোমরা। তো দেখো এখানে কি কি পাচ্ছ। সবার প্রথমে একটা ট্রাভেল পাউচ এখানে পাচ্ছ, যদি কোথাও যেতে হয় তাহলে এটা এই পাউচের মধ্যে ভরে নিতে পারবে। এরপর একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছ, যাতে লেখা আছে কিভাবে ইউজ করতে পারো, খুব সহজভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে চার্জিং কেবল, এছাড়া একটা ক্লিনিং ব্রাশ পাচ্ছ তোমরা আর এর মধ্যে। আর এরপরে এটা হচ্ছে আইব্রো ট্রিমার উইথ কম্ব। তোমরা উইদাউট কম্ব কিংবা উইথ কম্ব এটাকে ইউজ করতে পারো, আর ইজিলি এই কম্ব কিন্তু ডিট্যাচ করা যায়। আর এটা খুব একদমই পেনলেস, খুব স্মুথলি, কমফোর্টেবলি তোমরা রিমুভ করতে পারবে ফেসিয়াল হেয়ার। এরপরে আছে দেখো বিকিনি অ্যান্ড আন্ডার আর্মস শেভার উইথ কম্ব। তো এটা উইথ কম্ব, উইদাউট কম্ব তোমরা ইউজ করতে পারো। তো এই প্যাকেটের মধ্যে আচ্ছা, এরপরে এটা হচ্ছে দেখো মেন বডিটা। তো এর মধ্যে তোমার অন অফ সুইচ আছে। এটা 3D রোটেটিং শেভার ফর ফেস অ্যান্ড বডি হেয়ার শেভিং হচ্ছে এটা। তো এটা 3D রোটেটিং হচ্ছে, এটা এরকমভাবে খুলে এই ক্লিনিং ব্রাশ দিয়ে ইজিলি ক্লিন করে নিতে পারবে, নিয়ে আবার থেকে ইউজ করতে পারবে তোমরা। আর এইভাবে এগুলো সবকটা অ্যাটাচমেন্ট কিন্তু খোলা যায় এবং খুলে ইউজ করতে পারবে। আর এই যে বডিতে এখানে দেখো, এখানে রয়েছে রোটেটিং অন অ্যান্ড অফ সুইচ। আর এরপরে যেটা হচ্ছে তোমার এই হচ্ছে চার্জিং পোর্ট উইথ চার্জিং ইন্ডিকেটার আছে। তো মোটামুটি এখানে তোমরা যেটা হচ্ছে, এটাকে 8 ঘন্টা চার্জ দিলে 1 ঘন্টা টানা ইউজ করতে পারবে তোমরা। আর এইভাবে দেখো প্রত্যেকটা অ্যাটাচমেন্ট এইভাবে খুলে তোমরা যেই অ্যাটাচমেন্টটা লাগাতে চাও সেই অ্যাটাচমেন্টটা এখানে লাগিয়ে নিতে পারবে এইভাবে। তো আমি আলাদা আলাদা সবকটা অ্যাটাচমেন্ট তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কিভাবে এটা ইউজ করতে পারবে। আর এই যে কম্বগুলো আছে, এই কম্বগুলো দিয়ে তোমরা এই অ্যাটাচমেন্টগুলো লাগাতে পারো। অ্যাটাচমেন্ট লাগাবার সময় দেখবে দুটো অ্যারো আছে, দুটো অ্যারোকে সমানভাবে এক জায়গায় আনে জাস্ট হালকা করে একটু টুইস্ট করলেই এই অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ হয়ে যায়। আর এই এটা হচ্ছে রোটেটিং অন অফ, এটাকে ঘোরালে অন অ্যান্ড অফ হয়ে যাবে। তো খুব ইজি হচ্ছে এটাকে ইউজ করা, আর খুবই সুন্দরভাবে ফেসিয়াল হেয়ার, ফুল বডি হেয়ার রিমুভ করতে পারবে এবং শেপ করতে পারবে। তো এবার আমি তোমাদের চলো দেখাই যে কিভাবে তোমরা এটাকে ইউজ করবে ফেসে। তো দেখো এই অ্যাটাচমেন্টটা খুলে এবার আমি যে অ্যাটাচমেন্টটা লাগাচ্ছি, এটা হচ্ছে বিকিনি অ্যান্ড আন্ডার আর্মস শেভার। তো এইভাবে প্রত্যেকটা অ্যাটাচমেন্টকে তোমরা এইভাবে খুলে আবার লাগিয়ে এটাকে ইউজ করতে পারবে, ইজিলি ক্লিন করতে পারবে, আর ব্রাশ দিয়েও ইউজ করতে পারবে। তো এখানে
তো এই প্যাকটার মধ্যে এই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, কেউ চাইলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। চলো এবারে ইউজ করে দেখাচ্ছি। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য সারা মুখে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে পারো। তারপরে দেখো 3D রোটেটিং শেভার হেডটা আমি অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিয়েছি। এটা ফর বডি হেয়ার শেভিং এবং ফেস হেয়ার, যেমনি আপার লিপস, চিন এরিয়া এবং কানের পাশে হেয়ার রিমুভ করতে পারবে। এটার কাটিং লেন্থ হচ্ছে 0.1 mm, মানে খুবই স্মুথলি, খুবই স্মুথ একটা স্কিন তোমরা পেয়ে যাবে। আর হেয়ার খুব সুন্দরভাবে ক্লিন করে দেয়, আর একদম পেনলেস হচ্ছে, আর খুব কমফোর্টেবলি, একদম বোঝাই যায় না যে হেয়ার শেভিং করা হচ্ছে। এত সুন্দরভাবে এটা হেয়ার শেভ করে দেয়। তো জাস্ট এইরকমভাবে ঘোরাবে আর খুব সুন্দরভাবে কিন্তু হেয়ার শেভ হয়ে যায়। তো এটা দিয়ে তোমরা ফুল বডিতেও ইউজ করতে পারো, প্লাস ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করার জন্য এটা ইউজ করতে পারবে তোমরা। তো এইভাবে দেখো কত ইজিলি আমি এই ফেশিয়াল হেয়ারটা এগুলো দিয়ে, এইটা দিয়ে রিমুভ করে নিচ্ছি। আর যেহেতু আমাদের ফেস খুবই সফট ডেলিকেট হয়, ফেস স্কিন খুব সফট হয়, তাই এটা খুবই স্মুথলি এটা কাজ করে। তো এইভাবে অ্যাটাচমেন্টটা খুলে নিয়ে তারপরে তোমরা এটাকে ক্লিন করে নিতে পারো ইজিলি। এইভাবে দেখো কত সুন্দরভাবে এটা খুলে ক্লিন করাও যায়। তো এইভাবে আমি ফেশিয়াল হেয়ারটা দেখালাম। এরপরে আমি এখানে আইব্রো অ্যাটাচমেন্টটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো আইব্রো ট্রিমার অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিলাম। আইব্রো ট্রিমার অ্যাটাচমেন্টটা যখন ইউজ করবে, এটা আইব্রোকে ট্রিম অথবা শেপ করার জন্য ইউজ করতে পারো। আর এটার কাটিং লেন্থ হচ্ছে উইদাউট কম তোমরা 0.2 mm যেটা হচ্ছে ট্রিম করতে পারবে, আর উইথ কম 2 mm অ্যান্ড 4 mm শেপ করতে পারবে তোমরা। তো এইভাবে বাড়িতে বসে পার্লারে পেনফুল থ্রেডিং না করিয়ে বাড়িতেই তোমরা এটা দিয়ে আইব্রো শেপ করে নিতে পারো কিংবা আইব্রোকে ট্রিম করে নিতে পারবে। খুবই সুবিধাজনক আর খুবই কমফোর্টেবলি এটা ইউজ করা যায়। দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দরভাবে। আর হ্যাঁ, এটা দিয়ে আইব্রোর মাঝখানে এবং ফোর হেডেও তোমরা এটাকে ইউজ করে যেটা হচ্ছে ট্রিম করতে পারো অথবা শেপ করে নিতে পারো। তো খুব স্মুথলি এটা শেভ হয়ে যায়। আমি এখানে কমটা দিয়ে ইউজ করছি, তোমরা চাইলে উইদাউট কম করতে পারো, আরও ভালো মতন এটা মানে 0.2 mm অবধি উইদাউট কম এটা যেটা হচ্ছে শেপ করে দেয়। তো এইভাবে এটাকেও দেখো ক্লিন করে নিতে পারো ব্রাশ দিয়ে ইজিলি। আর এরপরে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এবার তোমাদের এটা বিকিনি অ্যাটাচমেন্ট। এই বিকিনি অ্যাটাচমেন্টটা দিয়ে তোমরা বিকিনি এরিয়া আর আন্ডার আর্মসের হেয়ার রিমুভ করতে পারো, হাতের এবং পায়ের হেয়ারও রিমুভ করতে পারবে এটা এই বিকিনি অ্যাটাচমেন্টটা লাগিয়ে। এটা উইদাউট কম তোমরা 0.3 mm অবধি যেটা হচ্ছে ট্রিম করতে পারো কিংবা শেপ করতে পারবে, আর উইথ কম 0.5 mm তোমরা এটা দিয়ে ট্রিম অথবা শেপ করতে পারবে। খুব ইজিলি এবং স্মুথলি ক্লিন করা যায়। তো আমি হাতেও করে দেখালাম, আর দেখো পায়েও করে দেখাচ্ছি। স্কিন খুব স্মুথ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে যেটা হচ্ছে হেয়ারকে কিন্তু রিমুভ করে দিচ্ছে। তো এইভাবে দেখো কত স্কিন সফট আর পরিষ্কারও দেখাচ্ছে, আর হেয়ার কিভাবে ক্লিন করে দিচ্ছে। তো এইভাবে তোমরা এইটা দিয়ে হাতের, পায়ের, বিকিনি এরিয়া, আন্ডার আর্মসের হেয়ারগুলো রিমুভ করে নিতে পারবে। তো বন্ধুরা, হেয়ার রিমুভিং হয়ে যাবার পরে তোমরা এই আজকে যে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সারা গায়ে, হাতে, পায়ে, মুখে লাগিয়ে নিতে পারো। এটা হেয়ার গ্রোথকে তো কমিয়ে দেয় আর স্কিনকে খুব স্মুথ আর গ্লোয়িং রাখতে হেল্প করে। তো এটা হচ্ছে ফিটকারি। বন্ধুরা তোমরা অনেকেই জানবে যে দেখো শেভিং করার পরে ফিটকারি ইউজ করা হয় যাতে স্কিনটা সফট থাকুক, নরম থাকুক, কোথাও কেটে ছুড়ে গেছে, জ্বালাপোড়া করছে, তো ফিটকারি ভীষণ কাজ দেয় আর হেয়ার গ্রোথকে কমাতেও হেল্প করে ফিটকারি। তো এই ফিটকারি একটুখানি আমি দেখো গুঁড়ো করে নিয়েছি। যে কোনো মুদিখানার দোকানে ইজিলি এই ফিটকারি পেয়ে যাবে। একটুখানি গুঁড়ো করে নেবে আর 1 চামচ নারকেল তেলের সাথে 1/2 চামচ ফিটকারির গুঁড়ো খুব ভালো করে মিক্স করবে। এবার এটা একটু রোজ ওয়াটার দিয়ে গুলে নেবে। রোজ ওয়াটার না থাকলে নর্মাল জল দিয়েও এটাকে গুলে নিতে পারো। নিয়ে এইভাবে একটা সলিউশন তৈরি করে নেবে এবং যেদিনেই তোমরা শেপ করছো, ফুল বডি শেপ করছো, এটা ফুল বডিতে তোমরা এটাকে লাগাতে পারো এই সলিউশনটা। এটা ভীষণ ভালো হচ্ছে শেভিং করার পরে এটা লাগালে স্কিন খুব স্মুথ থাকে, স্কিন খুব সফট থাকবে, স্কিনে গ্লো আসবে। আর তার সাথে যেটা হচ্ছে
তোমাদের হেয়ার গ্রোথটা কমিয়ে দেবে, কারণ ফিটকারি হেয়ার গ্রোথকে কমাতে সাহায্য করে আর স্কিনকে স্মুথ রাখতে, স্কিনকে ডিপলি ক্লিন করতেও হেল্প করে। তো যেহেতু হেয়ার রিমুভ করার পরে পোর্সগুলো থাকে, তো পোর্সগুলোকে খুব ভালো করে ক্লিন করে দেয়। তো এইভাবে এই সলিউশনটা দেখো আমি মুখে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো এইভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নেবে, আর এটা লাগাবার পরে অন্তত 10 মিনিট তোমাদের রেখে দিতে হবে যাতে এটা কাজ করুক ভালো করে। তো এইভাবে সারা মুখে 10 মিনিট মেখে এটা রেখে দিতে পারো ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরে। আর তারপরে সেমভাবেই এটা তোমরা হাতের কিংবা আন্ডার আর্মস কিংবা বিকিনি এরিয়াতেও যদি তোমরা শেভ করে থাকো কিংবা ট্রিম করে থাকো, তো সব জায়গায় তোমরা এটা লাগাতে পারো এই সলিউশনটা। আর দেখো 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে তারপর নর্মাল জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে তোমরা স্নান করে নিতে পারো, অথবা নর্মাল একটা ভিজে টাওয়াল দিয়ে মুছেও পরিষ্কার করে নিতে পারো। এতে স্কিন খুব সফট থাকবে, নরম থাকবে, আর স্কিনে খুব সুন্দর গ্লো আসবে। আর ইন ফিউচার হেয়ার গ্রোথটাও দেখবে আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবে তোমাদের এই সলিউশনটা ইউজ করতে হবে। তাহলে বন্ধুরা, হাতে পায়ের লোম, মুখের লোম, যদি অবাঞ্ছিত লোম দূর করতে হয় তাহলে এইভাবে এটি ব্যবহার করে দেখতে পারো, দারুণ রেজাল্ট পাবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।